আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে এবং যে আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর নিহত অথবা বিজয়ী হয় তাহলে আমি তাকে মহান প্রতিদান প্রদান করব। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ। সমগ্র দুনিয়াতে একত্ববাদের বীজ বপন করতে, ইসলামকে পত্র বিপ্লবে সুশোভিত করতে, বাতিলকে পদান্বিত করতে পদে পদে অনেক বাধার সম্মুখীন হন। সেই সব বাধা কখনো সন্ধিতে, কখনো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে মোকাবেলা করতে হয়েছে। ঐতিহাসিকদের বর্ণনায় তার জীবন দশায় পরিচালিত ২৭টি গাজোয়া, ৬০টি সারিয়া, অন্য বর্ণনায় ২৩টি গাজোয়া, ৪৩টি সারিয়া সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কথা এবং কাজ ছিল সর্বোচ্চ পর্যায়ে বীরত্বের প্রতীক। সব প্রতিকূল পরিস্থিতিতেই দৃঢ় মনোবল, মজবুত ঈমান এবং বিরল বীরত্বের সাক্ষ্য রাখতেন। তার সমর জীবনের বীরত্ব ছিল স্বভাবজাত। প্রত্যেকটা স্তরে বীরত্বের বহিঃপ্রকাশ ছিল অকল্পনীয়। কিশোরকালীন বয়সে চাচাদের সাথে ফিজারের যুদ্ধে অংশগ্রহণ করেন। নবুয়ত প্রাপ্তির সূচনাতেই সংগ্রামী জীবন শুরু হয়। একে একে ৫র সম বাধার সম্মুখীন হন, ভোগ করেন কঠিন যন্ত্রণা। কিন্তু তিনি দমে যাননি, ছেড়ে দেননি বাতিল শক্তিকে। বুকে ছিল দুর্বার সাহস, অটল ছিল পদযুগল। তার সমর কৌশল আর বীরত্ব দিয়ে শত্রুদের কঠিনভাবে প্রতিহত করেছেন। কাফের মুশরিকরা তাকে আল্লাহর দিন থেকে হঠাতে নানা রকম প্রলোভন দিয়েছিলেন হুমকি ধামকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বীরত্বপূর্ণ সাহসিকতা নিয়ে বলেছিলেন, আল্লাহর শপথ, এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও আমি পশ্চাৎপদ হব না। বীরত্বের অভূতপূর্ব নজির দেখিয়েছেন। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং নির্ভয়ে নির্দ্বিধায় জালিমের মুখোমুখি দাঁড়িয়ে মজলুমের অধিকার ছিনিয়ে আনেন। যখন কোনো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেন তখন যুদ্ধাংশ, যুদ্ধের উপযোগী সরঞ্জাম, উট ঘোড়া, যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য অর্থ সম্পদ যোগান দেওয়া এবং সাহাবা কিরামকে সেই সব সংগ্রহ করতে উদ্বুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুতেই কখনোই বিধি বহির্ভূত কোনো অন্যায় ব্যবস্থা, উৎপীড়নের পথ অবলম্বন করেননি। যুদ্ধ শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম নীতি অবলম্বন করতেন। যুদ্ধের স্থান নির্বাচন করা, সেনাবাহিনী নির্বাস, সমর কৌশল, সমর অস্ত্রের ব্যবহার বিধি, আক্রমণ, পশ্চাদপসরণ, যুদ্ধের মাঠে অবস্থান ইত্যাদি। সর্বক্ষেত্রে সাহসিকতা, সতর্কতা। যুদ্ধ সূচনার সময় তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সালাতে দাঁড়াতেন, দোয়া করতেন আল্লাহর কাছে। সর্বপ্রথম বড় সমর যুদ্ধ ছিল বদর, যা ইসলামের প্রচার এবং প্রসারে এক মহান অবিস্মরণীয় ঘটনা। কাফেররা মদিনায় আক্রমণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঈমান দীপ্ত সাথীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন মহান আল্লাহর নির্দেশে, যা ছিল সূরা আনফালের ৬৫ নম্বর আয়াতে। হে নবী, মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। তোমাদের মধ্যে যদি ২০ জন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে তারা ২০০ জন কাফেরের উপর জয়যুক্ত হবে, আর তোমাদের মধ্যে ১০০ জন থাকলে তারা ১০০০ কাফেরের উপর বিজয়ী হবে। কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই, কিছুই বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৫র সম যুদ্ধ কৌশল দেখে মক্কার কাফেররা, মুশরিকরা বলতে থাকে, মুসলিমরা এমন সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে যে আমরা একটি প্রাণের বিনিময় ছাড়া তাদের একটি প্রাণ নাশ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর কৌশলের কাছে কাফের শক্তি টিকে থাকতে পারেননি। উহুদের যুদ্ধে অন্য একটি বিষয় পরিলক্ষিত হয়। যুদ্ধ নেতার আনুগত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি মাত্র ভুল, একটি মাত্র অসচেতনতায় ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর দিক নির্দেশনা ভুলে তীরন্দাজ বাহিনী ডেকে আনলো চরম বিপর্যয়। এই বিপর্যয় শিক্ষা দেয় নেতার আনুগত্য মান্য করা অপরিহার্য। উহুদের কঠিন পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুচারুভাবে সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণে আনেন। তার সমর শিক্ষা হলো ধৈর্য এবং স্থিরতার মাধ্যমে বিজয় লাভ করা সম্ভব। খন্দকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। তিনি সাহাবা কিরাম থেকে পরামর্শ নিয়ে পরিখা খনন করতে। সমর পারদর্শী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
প্রধান পরামর্শদাতা। এই যুদ্ধে শুধু সমর কৌশলের কারণে জয়লাভ করা সম্ভব ছিল। আবার দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে কুরাইশদের সাথে যুদ্ধ না করে সন্ধি করলেন। এটা যদিও মুসলিমদের বিপক্ষে ছিল, কিন্তু ওই সমর কৌশলটির ফলাফল ছিল সুস্পষ্ট বিজয়, যার পরিপ্রেক্ষিতে সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। এভাবে হাজারো সমর কৌশল এক একটা যুদ্ধে পরিলক্ষিত হয়। যেমন খাইবারে দুর্গ অবরোধ করা, তাবুকে সবর এবং ক্ষমা প্রদর্শন, তায়েফে সুদীর্ঘ 40 দিন অবরোধ করে রাখা, হুনাইনে দুঃসাহসিকতা উপমা স্থাপন করেছেন। মক্কা বিজয় ছিল তার সমর জীবনের দুর্দান্ত ফসল, বিনা রক্তপাতে বিশাল বিজয়, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও লক্ষিত হয়নি। 7টি মহান যুদ্ধের পরিসংখ্যান থেকে বোঝা যায় সংখ্যায় নয়, বরং কৌশলই মূল বিষয়। 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধে মুসলিম সৈন্য 313 জন, কাফের সৈন্য সংখ্যা ছিল 1000। 625 খ্রিস্টাব্দে উহুদে মুসলিম সৈন্য 700 জন, কাফের সৈন্য সংখ্যা ছিল 3500 জন। 627 খ্রিস্টাব্দে খন্দকে মুসলিম সৈন্য ছিল 3000 জন, কাফের সৈন্য ছিল 24000 জন। 629 খ্রিস্টাব্দে খাইবারে মুসলিম সৈন্য 1400 জন, আর কাফের সৈন্য 20,000 জন। 630 খ্রিস্টাব্দে মক্কায় বিজয়ে মুসলিম সৈন্য ছিল 10,000 জন, বিপক্ষ দল ছিল মক্কার সব অমুসলিম। 631 খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধে মুসলিম ছিল 30,000 জন, বিপক্ষ ছিল লক্ষাধিক অমুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব ছিল রহমতের চাদরে আবৃত। কেবল জিহাদের ময়দানেই তিনি বীরত্ব প্রদর্শন করতেন, আর তা কেবল আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তি স্বার্থে প্রতিশোধ গ্রহণ করতেন না।